জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দলমত ধর্ম ভিন্নতা থাকবেই, এটা স্বাভাবিক, কিন্তু জাতীয় স্বার্থে আমরা যেন একমত থাকতে পারি। শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। জামায়াতে আমির বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। আগামীতে দেশ কিভাবে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগোতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য কিভাবে করা যায়, প্রশাসনে কিভাবে গতি আনা যায়, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জামায়াত আমির বলেন, রমজান মাস আসছে, এটাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, এসব বিষয় নিয়ে আমরা পরামর্শ করেছি। বিভিন্ন মহল থেকে ইসকন নিষিদ্ধের কথা উঠেছে। এ বিষয়ে আপনাদের অবস্থান কি জানতে চাইলে তিনি বলেন, শুধু ইসকন না, যারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। গতকাল বিএনপি জাতীয় ঐক্যের কথা বলেছে ও উদ্বেগের কথা জানিয়েছে। আপনারা এই বিষয়ে একমত কিনা জানতে চাইলে তিনি বলেন, জাতীয় ঐক্যের কথা অবশ্যই এসেছে। উদ্বেগ নিয়ে আজ আমরা আলোচনা করেছি। সেই উদ্বেগ ওই অর্থে নয় যে দেশ মনে হয় গোল্লায় গেছে। আমাদের দেশে কারা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করছে সেটা চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে মোকাবিলা করতে হবে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।